গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ। তো তোমরা আশা করি ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি লুচি বানাতে ব্যস্ত হয়ে পড়েছি। কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠে বললো আজকে সকালবেলাতে আমাদের একটু লুচি খেতে ইচ্ছা করছে। আর লুচি খাওয়ার মেন উদ্দেশ্যটা কারণ কেন বলো তো, ওই যে দেখতে পাচ্ছ যে বেলনিটা, এই চাকিটা দিয়ে যেটা বেলা হচ্ছে ওটা আগের দিন তোমাদের বলেছি যে একটা মিস্ত্রিকে বানাতে দেওয়া হয়েছে। তো সে বিকেলে বানিয়ে দেবে বলে চলে গেছিলো আর আসেনি। তো পরে এসেছিলো, এসে আমাদের এটা তৈরি করে দিয়ে গেছে। তো এর জন্য সকালবেলায় বললো যে একটু লুচি খেতে ইচ্ছে করছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো লুচিটা করেই খাওয়াই। আর দেখো লুচিগুলোকে বেলছি, একদম পুরো ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আর সকালবেলা কে এরকম লুচি খেতে ভালোবাসো, লুচি আর তরকারি, তো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের তরকারি রান্না হয়েছে আলু আর পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি। যে তরকারিটা বেশ খেতে বেশ সুন্দর হয়েছিল। আর পেঁপে তো ওরা কেউ খায় না, কিন্তু তরকারিটার মধ্যে যে পেঁপে দেওয়া হয়েছে সেটা ওরা কেউ বুঝতেই পারেনি, এত সুন্দর হয়েছিল তরকারিটা। তো চলো দেখো কি সুন্দর লুচিগুলো ফুলছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যাবে না, বেকার বলে লাভ নেই। মুখে ভয়েস দেবে, ওগুলো শুনে কোনো লাভ নেই। তো দেখো বন্ধুরা, একটা একটা করে সব লুচি, প্রত্যেকটা লুচি ভেজে ফেললাম। তো একা হাতে করতে গেলে একটু অসুবিধাই হয়, একা একা বেলো আবার ভাজো। তো আমি আস্তে আস্তে করে মানে একটা থালাতে সব বেলে নিয়ে তারপর মানে 5-6টা করে বেলেছি, বেলে বেলে তারপরে আবার ভাজছি, আবার বেলছি, এই করে করে প্রত্যেকটা লুচিগুলো ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে লুচিগুলো এতটাই নরম হয়েছিল, এতটাই খেতে সুন্দর হয়েছিল, সেটা ওরা খেয়েই বললো। আর আমার শাশুড়ি মা তো সে বিকেলে গিয়ে লুচি খেয়েছে, তো তখন গিয়ে বলল যে লুচিটা এখনও নরম, কী দিয়ে মেখেছো? তো আমি বললাম যেটা যেরকমভাবে ময়াম দেয় সেভাবেই দিয়েছি, দিয়ে সেভাবেই বেলেছি। তো দেখো আমি এখন রাত্রির বাজে 12টা, আমি এখন ভয়েস দিচ্ছি তোমাদের। আর আশেপাশে চলছে পাখা, হয়তো একটু আওয়াজে তোমাদের ডিস্টার্বও হতে পারে। তো এটা কিছু না মনে করে ভিডিওটা পুরোটাই দেখো লাস্ট পর্যন্ত। আর আমার যে রুটি বেলার যে চাকরিটা আছে, যেটার উপরে রেখে রুটিটা বেলা হয়, সেটা হচ্ছে গ্রানাইট পাথরের তৈরি। তো একটু সবুজ সবুজ লাগছে, তো ভালোই লাগছে দেখতে। তো এটা অনেক দিন ধরে ছিল, আমি ভাবলাম যে কবে করব কবে করব। তো দেখো কি সুন্দর হয়ে গেল, আর এখন আমার বেলতে খুব ভালো লাগছে। তো এতদিন হয়তো রুটি লুচি সেরকমভাবে খাওয়া হয়নি। তো এবার থেকে রুটি লুচি যখন ইচ্ছা হবে তখন খেতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ। তো দেখো আজকে সকালটা এই গরম গরম লুচি দিয়ে শুরু হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছা করে আজকে একটু লুচি করি, লুচি করে সবাইকে একটু খাওয়াই, এই আর কি। তো কেন ইচ্ছা করলো সেটাও বলি তোমাদের। কিন্তু কালকে তোমাদের আমি বলেছিলাম যে এটা দেখেছো বানানো হয়েছে, তাই জন্য মনে হলো যে এটা দিয়ে একটু লুচি করি, লুচি করে সবাইকে একটু খাওয়াই। তাই সুন্দর হয়েছে। অনেক দিনের শখ ছিল এটা বানানো। চলো গরম গরম লুচি খেয়ে নিই সকালবেলায়। চলো।
এই দেখো আলু আর মধ্যে অল্প কটা পেঁপে দেওয়া আছে, এই আলু আর পেঁপে দিয়ে দেওয়া। তরকারি আর তরকারি আর আমি তো একটা রুটি খেয়েছি, একটা খেয়েছি, লালতে আবার আর খেতে লাগবে না। মাছটা তেল দেন, একটু ভাত নাও। তেল দুটো ধরে দিলে সেভাবে দেয়। কেমন হচ্ছে খেতে? বল। তো বন্ধুরা দেখো, তারপরে আর কোনো শ্যুট করা হয়নি, কারণ ফোনটা একটা সমস্যা দেখা দিয়েছিল। তো সেই সমস্যার জন্য ফোনটা নিয়ে অফিসে গেছিলো। তো ওখানে থেকেই ও সমস্যাটার সমাধান করলো। আর ওর অফিসের কিছু ভিডিও তুলে নিয়ে এসছে সেখানকার, কারণ অফিসটা হচ্ছে নতুন সাজে দেখো রং করে মানে পুরো কী বলে ওটাকে, লুকটাই পুরো বদলে দিয়েছে। তো এই সুযোগে আমারও অফিসটার ভেতরটা দেখা হয়ে গেল। তো চলো দেখতে থাকো, ওর অফিসটা দেখো সুন্দর লাগবে দেখতে। তো ভিতরে কাজ চলছে, পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি। তো এরপর যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, তো এর ভেতরের লুকটা তখন তোমাদের পুরোটাই দেখানো হবে। তো এরপর চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়াতে, আর ও দুপুরে খেতে এসেছিলো। দেখো দুপুরের মেনু হচ্ছে মাছের ডিম হচ্ছে একটু ঝাল ঝাল টাইপের ঝোল আলু দিয়ে, আর এদিকে পটল সর্ষে আর মাছের ডিমের বড়া। আর ছিল আগের দিনের পান্তা ভাত। তো সেই পান্তা ভাতটা কী করবো, তো দুজনে মিলে ভাগ করে অল্প অল্প করে খেয়ে নিলাম। আর দুষ্টুকে আগেই খাইয়ে দিয়েছি, কারণ ও খিদে পেয়ে গেছিলো বলে, ওকে সকালবেলাতে শুধু লুচি খেয়েছিলো, তাই ওকে আগেই খাইয়ে দিয়েছি। তো দুপুরবেলার মেনু এইটাই। তো চলো দেখতে থাকো।
তো দেখো এই শ্যুটটা হচ্ছে সন্ধেবেলায় না, এটা রাতের বেলার শ্যুট। এটা আমি করতে চাইনি, তো দুষ্টু ফোন নিয়ে এসে বলছে মা আমি একটু ব্লগ করি বলে, তো এটাই ও করলো। দেখো ও একা একা ব্লগ করেছে, তোমাদের কেমন লাগে। দেখো বন্ধুরা, এখন রাত্রি 9টা বেজে গেছে। এই পাগলাটাকে দেখো, ওই গিলে বলে হু হু করে। সরি বন্ধুরা, দুষ্টু ব্লগ করছে আর আমি দেখো পিঙ্ক কালারের প্যান্ট সেলাই করছি। আর ব্যাগটা কোথায় জানো? এই ব্যাগ ওইখানে গাড়ির উপরে ওখানে রেখে দিয়েছে। এই যে চেয়ার নিচে। ওকে, এটা এইটা হলো চেয়ার নিচে। মা, এই মা তাকা একবার, এটা আবার ফুটবল। আর এখানে বাবা সেটিং করে গেছে পাকা, হাওয়া পায় না। এই লোহার কাঠ দিয়ে এইটা, এটাই লোহার ফুটবল। আরো আরো জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, এই পুরো রাতের শ্যুটটা দুষ্টু করেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। তোমাকে বলতে বলতে আমি রুটি করছি, আমি খাবো, আমাদের বড় কুকা খাবে, আর ওর জেঠু খাবে। ঠিক আছে, আমি চচ্চড়ি করবো আর রুটি করবো। আর আমাদের মা আর বাবা খাবে। ওরা সবাই ভাত খাবে। ওরা আমি সবাই ভাত খাবে। আমি রুটি খাবো। আমাদের বড় কুকা রুটি খাবে। ব্লক। হ্যাঁ, দাও।